সংসার এমন একটা জায়গা যেখানে মেয়েরা তার সর্বোচ্চ ভালোবাসাটা ঢেলে দেয় এবং এই ভালোবাসা দিয়েই কিন্তু আগলে রাখে সংসারটাকে। তারপরও মাঝে মাঝে কিন্তু একটা কথা বেশ কানে আসে, মেয়েরা নাকি একটু বেশি অপচয় করে। কি বলেন? আমার তো মনে হয় কথাটা একটু হলেও সত্য, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আপনাদের সাথে আমি আফসানা, ঢাকা থেকে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করতে। সকালবেলা উঠে নাস্তা কমপ্লিট করে বাইরে চলে গেছিলাম, আর এখন বাসায় ফিরতে ফিরতে 12টা। বাসায় ফিরে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। সকালে মাছ বের করে রেখে গিয়েছি, ডিম, এভাবেই সব কিছু রেখে চলে যেতে হয়েছিল বিশেষ এক কাজে। সবসময় তো গোছানো রান্নাঘর দেখাই, তাই না? আর ক্যামেরার পিছনের গল্প কিন্তু এরকমই, সবসময় গুছিয়ে দেখাই বলেই হয়তো মনে হয় পরিপাটি, কিন্তু এই পরিপাটি করতে গিয়ে প্রত্যেকটা গৃহিণী যারা কাজ করে তাদের কিন্তু হিমশিম খেতে হয়। তবুও তারা সংসারটাকে ভালোবেসে, মানে একটু একটু করে প্রত্যেকটা মেয়ে তার সব ভালোবাসা ঢেলেই কিন্তু সংসারটা মন দিয়ে করতে চায়। এই যে যেমন ধরেন অল্প খরচ করে কি করে সংসারটাকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সংসারের প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা সদস্যকে ভালোবেসে তাদের পছন্দ অপছন্দর খেয়াল রেখেই কিন্তু বাড়ির যে কর্ত্রী আছে বা বাড়ির যে কর্তা আছে তাদের দুজনেরই কিন্তু প্রত্যেকটা সদস্যর সব কিছু খেয়াল রাখতে হয়, ভালো মন্দ, তাই না? আর এই সংসারটা আসলে শুধু একটা মেয়ের অবদান যে সবটুকু এমনটা নয়, একজন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন মিলেই কিন্তু এই সুখের সংসারটা গড়ে। আর আমার ধারণা ছেলেরা আসলে টাকা দিয়েই সংসারটাকে হেল্প করতে চায়, কিন্তু সংসারে সেই সুখটা, প্রকৃত সুখটা কিন্তু একটা মেয়েই তার সবটুকু ভালোবাসা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তার এই ফ্যামিলিটাকে একটা স্বর্গে পরিণত করতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রান্নায়। আজকে রান্না করছি আমি এই মুহূর্তে বোয়াল মাছ। তো আজকে না বোয়াল মাছটা আমি একেবারে বাটা মশলা দিয়ে করতে চাচ্ছি, কারণ সব সময় একই টাইপের খাবার ভালো লাগে না। এই রকম একটু ঝাল ঝাল বোয়াল মাছ রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমি দেখতেই পেরেছেন যে আমি টমেটোটাকে একবারে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ টমেটো একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন আমি সুন্দর করে মাছটাকে কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে রান্না করব। আর বোয়াল মাছ যেহেতু নরম মাছ, সেক্ষেত্রে আমি বোয়াল মাছটা ভেজে রান্না করি না বললেই চলে। আর মাছ, বোয়াল মাছ এগুলো আমি এমনিতেই রান্না করি, আমার কাছে এমনিই ভালো লাগে। তো বোয়াল মাছটা উঠিয়ে দিলাম, আর সেই সাথে কিন্তু আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এর মধ্যে ফুলকপি কেটে ফেলেছি, আলুগুলো ছিলে ফেলেছি অফ ক্যামেরায়। ওই যে আমরা মেয়েরা না যতই বাইরের কাজ করি না কেন, কিন্তু আমাদের ঘরের কাজই কিন্তু মুখ্য। যত বাইরের কাজ করলেন না কেন, বাসায় এসে আপনাকে ঠিক রান্না করতে হবে এবং টাইমলি কিন্তু বাচ্চাদেরকে খাবারটা দিতেই হবে। তো 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়ে আমি আবার মাছটাকে একটু প্রসেস করে রাখছি। আর এটা হচ্ছে আয়ের মাছ, তো বেশ মোটামুটি বড়ই ছিল। আমি এটা বাজার থেকে কাটাগুলো কেটে নিয়ে এসেছিলাম। এখন আমি এটাকে আরেকটু পিস করে নিব, কারণ বাজার থেকে যেভাবে কেটে দেয় না আমার কাছে ভালো লাগে না। এত বড় বড় পিস খেতে ভালো লাগে না, কেন জানে আমার মনে হয় মশলা টশলা ঢোকে না। আর আমার না মাছ কাটতে ভালোই লাগে, সেটা হোক ছোটো মাছ আর হোক বড় মাছ। তো এই যে মাছটা কেটে নিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। এখন কিন্তু অলমোস্ট 3:30। আজকে রান্না হয়েছে মাছ, দেখতেই পেরেছেন, ফুলকপি টমেটো আলু দিয়ে রান্না করেছি আর ধনিয়া পাতা ভর্তা। 3:30টার সময় নামাজ কালাম শেষ করে একটু খেতে বসলাম। আর এভাবেই আসলে দিনগুলো চলে যাচ্ছে। ক্যামেরায় তো মাত্র কিছুক্ষণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এর ফাঁকে কত কাজ, কাপড় ধোয়া, ফার্নিচার মোছা, সব কিছু করতে হয়। তবুও কিন্তু আমরা সব মেয়েরা সেটা আনন্দের সাথেই করি। সব কাজ শেষে যখন বিছানায় একটু শরীরটা লাগাই, তখন গিয়ে মনে হয় যে না, আলহামদুলিল্লাহ, এটাই একটু, মানে প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় যে এটাই হচ্ছে প্রাপ্তি, তার নিজের একটা সংসার, নিজের ভালো লাগা, নিজের সন্তান, নিজের হাজব্যান্ডকে নিয়ে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলছে জীবন। না, এর থেকে বেশি কি চাই জীবনে? এর থেকে আসলে বেশি কিচ্ছু চাওয়ার নেই।
এই তো সন্ধ্যার সময় চা করে নিয়ে আসলাম। চায়ের সাথে চাটা আজকে করিনি, কারণ আপনাদের ভাইয়া বলল চা সে এমনিই খাবে, কারণ কিছুক্ষণ পর আমরা একটু বাইরে যাব, তখন বাইরে থেকে না হয় হালকা পাতলা খেয়ে নিব। আর বাচ্চারাও খাবে না বলতেছিল, আর বাইরে গেলে ওদের জন্য খাবার আনা হবে। তো এই বক্সটা দেখেন, সেদিন একটু বাইরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য, তো আমি এটা ব্যাঙ্গলস থেকে নিয়েছিলাম। বক্সটা যে এত প্রয়োজন, মানে প্রয়োজনীয় একটা বক্স হবে, তখন আসলে ওর মধ্যে ভাবিনি, যদিও প্রাইসটা খুব কম। খাবারটা এখন মনে হচ্ছে আমি আরেকটা নিয়ে ভুল করেছি। এখানে ছোট ছোট চেম্বার আছে যেখানে আমরা মেয়েরা, আমাদের তো অনেক কিছু মানে জুয়েলারি জিনিস অনেক কিছুই থাকে, তো আলাদা আলাদা করে রাখতে পারলে না খুব ভালো হয়। তো এই বক্সটা আমার যখনই চোখে পড়লো আমি সাথে সাথে নিয়ে নিলাম, তবে ভুল হয়ে গেছে, আমার তখন আরেকটা নেওয়া উচিত ছিল। নেক্সটে যদি পাই সেক্ষেত্রে আমি আরও একটা বক্স নিয়ে আসবো। তো এখানে যেহেতু অনেকগুলো হোল্ড করা আছে, তো আমি রেগুলার যে জুয়েলারিগুলো পরি সেগুলো একখানে রাখছি, হিজাব পিনগুলো একসাথে রাখছি। আমার অনেকগুলো নোজপিনের কালেকশান, আমার নোজপিন পরতে অনেক ভালো লাগে, তো আমি এখানে জুয়েলারিগুলো আলাদা আলাদা করে রাখছি এবং ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে এরকম একটা বক্স কিন্তু কিনে নিতেই পারেন, যেহেতু প্রাইসটাও অনেক রিজনেবল, সবাই কিনতে পারে। তো ব্যাঙ্গলস থেকে নিয়েছি, আপনারা চাইলে ব্যাঙ্গলস থেকে নিতে পারবেন। তো এখানে আমি অনেকগুলো আমার নোজপিন, তো নোজপিনগুলো সব আমি একসাথে করে রাখছি, যাতে করে আমার আর চটজলদি কোথাও যাওয়ার আগে খুঁজতে না হয়, চটজলদি পেয়ে যাই। তো এটাও মানে চা খাওয়ার পর মনে হলো যে জুয়েলারি বক্সটা গোছাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই জুয়েলারি বক্সের মধ্যে আমি এগুলো সব গুছিয়ে রাখবো, আর রিংসগুলো আমি এরকম আলাদা আলাদা করে রাখবো। সিলভারগুলো একদিকে, গোল্ডেনগুলো একদিকে, অক্সিডগুলো একদিকে। এভাবে রাখলে হয় কি, জিনিসটা নিতে সুবিধা হয়, যখন কোথাও যাব তখন চটজলদি যেটা প্রয়োজন শুধু সেই জায়গা থেকে আমি জিনিসটাকে নিতে পারবো। তো এই তো আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলেও এটা কিনে নিতে পারেন। আর আমি নেক্সটে যদি পাই তাহলে আমি আবারও একটা কিনবো, প্রয়োজনীয় জিনিস। যদিও প্রাইসটা অনেক কম, কিন্তু অনেক সময় আছে না যে অনেক প্রাইস দিয়েও আবার দেখবেন যে কখনো কখনো এগুলো পাওয়া যায় না। তো যখন যেটা পাই সেটা নিয়ে আসি, এটা হোক না একটু কারো কাছে একটু বাড়াবাড়ি। তো এই তো আমি যেভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সামনে একটু একটু করে শেয়ার করি। এই জায়গায় আমি রিংসগুলো রেখেছি, সিলভার কালার যেগুলো সেগুলো। তো সিলভারগুলো এক জায়গায়, গোল্ডেনগুলো এক জায়গায়, হিজাব পিনগুলো এক জায়গায়, নোজ পিনগুলো এক জায়গায়, এইরকম করে রাখলাম। আর তাতে হচ্ছে কি, বাইরে যখন যাই তখন হচ্ছে খুবই ইজি হয় বের করে নিতে। তো আপনাদের সাথে এই জুয়েলারি বক্সটা শেয়ার করতে চাইলাম, কারণ অনেক আপুরা আছেন যারা এইভাবে অনেক জুয়েলারি পরতে পছন্দ করেন আর গুছিয়ে রাখতেও পছন্দ করেন, হয়তো আপনাদের ব্লগের মাধ্যমে দেখে কারো কিনতে ইচ্ছে করবে। আর এখানেও কিছু পেন্ডেন্ট রেখেছি আমি, দেখতেই পাচ্ছেন, শুধু আমার না, এখানে অর্পারও কিছু কিছু জিনিস আছে। আর এখানে বড় রিংসগুলো আমি রেখেছি, মোটামুটি অনেকগুলো জিনিস রাখা যায়। তো নেক্সটে যদি আমি আবার একটা পাই তো আবার একটা কিনবো। ব্রেসলেটগুলোও রেখেছি, যেগুলো আসলে সব সময় পরি সেগুলোই সামনে রাখা। আর এখানে কিছু ঘড়িও রেখেছি, যে ঘড়িগুলো আসলে সব সময় ইউজ করি আমি। আর হিজাব পিন, এই তো ছিল যেভাবে জুয়েলারি বক্সটা আমি গুছালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল ছোট্ট একটা ব্লগ। জানি না ব্লগ কার কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।